এই শব্দটার মধ্যে কি যেন এক অজানা শীতলতা লুকিয়ে থাকে। শুনলেই বুকের ভিতর কেমন ফাঁপা লাগে, শ্বাস আটকে আসে, মনের মধ্যে ভয়ের ঢেউ ওঠে। আমরা মানুষ, তাই অজানাকে সহজে মেনে নিতে পারি না। আর মৃত্যুর চেয়ে অজানা আর কী বা হতে পারে? ছোটবেলায় শুনেছি মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে অন্ধকার, মৃত্যু মানে প্রিয় মানুষের চিরবিদায়। সেই গল্প, সেই শোনা কথাই মনে মনে গেঁথে গিয়েছে। তাই আজও মৃত্যুর নাম শুনলেই সারা শরীর কেঁপে ওঠে। কিন্তু সত্যিই কি মৃত্যু মানে শেষ? সত্যিই কি মৃত্যুর পরে আর কিছুই নেই? নাকি মৃত্যুর পরে নতুন কোনো যাত্রা অপেক্ষা করছে আমাদের জন্য? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলেই বোঝা যায় আসলে আমরা মৃত্যুর কথা ভেবে যতটা আতঙ্কিত হই, তার চেয়ে অনেক বেশি অজানা নিয়ে বিভ্রান্ত হই। কেননা আমরা বুঝতে শিখিনি মৃত্যুর মানে, আমাদের শেখানো হয়নি কিভাবে মৃত্যুকে মেনে নিতে হয়। প্রকৃতপক্ষে জন্ম যেমন স্বাভাবিক, মৃত্যুও তেমনি স্বাভাবিক। তুমি চাইলেও জন্ম আটকাতে পারবে না, মৃত্যু আটকানো যাবে না। পৃথিবীর প্রতিটি জীবন্ত জিনিসই মরে যায়। গাছ, পাখি, প্রাণী, মানুষ সবাইকে একদিন যেতে হবে। এই যাত্রা বন্ধ করার ক্ষমতা কারো নেই। কিন্তু আশ্চর্য হলো, এত স্বাভাবিক, এত নিশ্চিত একটা জিনিস নিয়েই আমরা সবচেয়ে বেশি ভয় থাকি। কারণ আমরা হারাতে চাই না। আমরা চাই না প্রিয় মুখগুলো হারিয়ে যাক। আমরা চাই না আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যাক। আমরা এতই আঁকড়ে ধরে থাকি এই দেহটাকে, এই জীবনের ক্ষুদ্র সুখগুলোর সাথে, যে মৃত্যুর কথা মনে পড়লেই মনে হয় সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাবো তো, যদি মৃত্যু মানেই হয় বিশ্রাম, যদি মৃত্যু মানেই হয় সব দুঃখ কষ্টের অবসান, যদি মৃত্যু মানেই হয় নতুন কোনো দরজা খোলা, একবার যদি এভাবে ভাবতে পারি, তাহলে মৃত্যুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা আর মৃত্যুকে কোনো শত্রু হিসেবে দেখব না, বরং জীবনচক্রের অংশ হিসেবে মেনে নেব। অনেকেই বলে মৃত্যুর পরে অন্ধকার, শূন্যতা, আর কেউ নেই, আর কিছু নেই। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের দিক থেকেও দেহের উপাদানগুলো নষ্ট হয় না, বরং নতুন রূপে প্রকৃতিতে মিশে যায়। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। আমরা ক্ষণিকের জন্য কিছু উপাদান ধার নিয়ে আসি, কাজ শেষ হলে সেগুলো ফেরত দিয়ে দিই। ভাবো কত সুন্দর কথা। কিছুই নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। তাই মৃত্যু আসলে রূপান্তর। আর যারা আধ্যাত্মিক বিশ্বাসে আছেন, তাদের জন্য তো মৃত্যু মানে আরও স্পষ্ট। আত্মা অমর, দেহ মরে, আত্মা থেকে যায়। কেউ বলেন আত্মা আবার জন্ম নেবে, কেউ বলেন আত্মা মুক্ত হয়ে আলোকের মধ্যে মিলিয়ে যাবে। এভাবে ভাবলে মৃত্যুকে গ্রহণ করা সহজ হয়, কারণ তখন মৃত্যু মানেই শুরু, শেষ নয়। যারা প্রিয় মানুষকে হারিয়েছে তাদের ব্যথা আমি বুঝতে পারি। গভীর এক শূন্যতা তৈরি হয়, মনে হয় আর কখনো পূরণ হবে না। সেই শূন্যতা থেকে জন্ম নেয় ক্ষোভ, জন্ম নেয় আতঙ্ক। আমারও একদিন যেতে হবে, তখন কি হবে? কিন্তু মনে রেখো, মৃত্যু কাউকে পুরোপুরি মুছে ফেলে না। তার স্মৃতি, তার শিক্ষা, তার হাসি, তার ভালোবাসা সব তোমার মধ্যে থেকে যায়। সেই ভালোবাসার স্মৃতি বাঁচিয়ে রাখে সম্পর্ককে। আমরা ভাবি মৃত্যু মানেই বিচ্ছিন্নতা, আসলে মৃত্যু হলো সম্পর্কের রূপান্তর। যতদিন মনে রাখি, ততদিন সেই মানুষ আমাদের মধ্যেই বেঁচে থাকে। এ কারণেই বলা হয় ভালোবাসা অমর। এখন আরেকটা কথা ভেবে দেখো তো, তুমি যদি জানো আগামীকালই মারা যাবে, আজ তুমি কি করতে? হয়তো সব অপূর্ণ কথা বলে ফেলতে, যাদের সঙ্গে রাগ ছিল মিটিয়ে নিতে, হয়তো প্রিয় মানুষদের পাশে বসে থাকতেই মন চাইতো। এই ভাবনাই প্রমাণ করে মৃত্যুর শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকেই জীবনের সব সৌন্দর্য কুড়িয়ে নাও, কাল বলে কিছু নেই। অনেকেই ভাবেন মৃত্যুর কথা ভাবলে মন খারাপ হয়, বিষণ্ণ লাগে। আসলে ঠিক উল্টো। মৃত্যুর কথা মনে রাখলে জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ে, অনন্য এক তাগিদ আসে বেঁচে থাকার। আমরা ভাবি সময় অল্প, তাই সময় নষ্ট করা যাবে না। তাই প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপভোগ করার মানসিকতা জন্মায়। মৃত্যু আসবে, এটাই নিশ্চিত। কিন্তু সেটাকে ভয় না করে বরং মৃত্যুর আগে এমন কিছু করা উচিত যাতে শেষ মুহূর্তে মনে না হয় যে আরও কিছু বলা হলো না, আরও কিছু করা হলো না। যেদিন তুমি মৃত্যুর কথা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে, সেদিন তুমি বুঝবে মৃত্যুই জীবনের আসল শিক্ষক। দেখো, পৃথিবীর সমস্ত ধর্মই মৃত্যুকে ভিন্ন ভিন্ন রূপে ব্যাখ্যা করেছে। হিন্দু ধর্ম বলে পুনর্জন্ম আছে, ইসলাম বলে মৃত্যু মানে আল্লাহর কাছে ফেরা, খ্রিস্টান ধর্ম বলে মৃত্যুর পরে পুনরুত্থান হবে। অর্থাৎ কেউই বলে না মৃত্যু মানে চিরন্তন অন্ধকার। এর মানে দাঁড়ায় আমরা চাইলেই মৃত্যুকে আরেক ধাপ হিসাবে ভাবতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা। আবার বিজ্ঞানের ভাষায় আমাদের শরীরের কণাগুলো মিলে তৈরি হয় আমাদের অস্তিত্ব। মরে গেলে সেই কণাগুলো প্রকৃতিতে ফিরে যায়, আর সেই কণাগুলো দিয়েই গাছ, ফুল, পাখি নতুন জীবন পায়। এ এক অনন্ত চক্র। সুতরাং মৃত্যু আসলে এই বিশাল মহাজগতের ধারাবাহিকতারই একটা অংশ। কিন্তু মানুষ তবুও ভয় পায়, কারণ আমরা নিয়ন্ত্রণ হারাতে চাই না। আমরা নিজের জীবনের ওপর ক্ষমতা রাখতে চাই, তাই মৃত্যু আমাদের অসহায় মনে করায়। কিন্তু একবার যদি বুঝতে পারো সব কিছুই ক্ষণস্থায়ী, সবই বদলাবে, তাহলে এই নিয়ন্ত্রণের